ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বলো, আমরা দুজনে ঠাকুর দেখতে বেরিয়েছি একসাথে। আমি রেডি হচ্ছি, ও রেডি হয়নি, ও ঘরে পরে জামা পরে এসেছে। আমরা দুজনে ঠাকুর দেখতে এসেছি এত অন্ধকারে, এত বৃষ্টির মধ্যে। সবচেয়ে বড় কথা, একটা জাতা জামা পরে চলে এসছে। পুজোর সময় কোনো ম্যানার্স নেই, কিছু নেই। হ্যাঁ, যে একটা ভালো জামা পরতে। হ্যাঁ কি, তো এদিকে আমরা আস্তে আস্তে মণ্ডপের কাছে যাচ্ছিলাম। মানে মণ্ডপটা একটু সামান্য একটু দূরে, বেশি দূরে নয়, কাছেই আছে। সত্যি বলতে প্রায় 4 বছর পরে ঠাকুর দেখবো, এই এক্সাইটমেন্টটা একটা আলাদা রকমের, খুব ভালো লাগে। মানে কি বলবো, মানে মায়ের কাছে এসে মনটা আরো ভালো হয়ে যায়। আর আমার মায়ের শরীরটাও ততটা ভালো ছিল না, কিন্তু যেহেতু আমি অনেক বছর পরে ঠাকুর দেখবো, তো তাই মা আমাকে নিয়ে এসেছে। ও যে চ আগে দেখে আসবি দেখে আসবি। আর আমার এই ছোট্ট ভাইটা দেখো, ও খালি ওখানে অনুষ্ঠান হচ্ছে, ও দেখে ওখানে হাততালি দিচ্ছে। এখানে অনেক মানুষজন বসে আছে, সবাই বসে আছে কারণ হলো গিয়ে এখানে বস্ত্র বিতরণ করা হবে, সেই কারণে অনেক মানুষ বসে আছে। এখানে একজন বিশেষ মানুষের জন্য ওয়েট করছে ওনারা, যে ওনার হাত দিয়েই বস্ত্র বিতরণ হবে। তো সেই কারণে প্রচুর মানুষ ওখানে বসে আছে। আর দেখো দূর থেকে মায়ের মুখটা কত সুন্দর লাগছে। আর মানে অনেকে আজ চতুর্থী বলে কথা, অনেকে বিভিন্ন রকম ভাবে সেজে এসেছে, বেশ ভালোই লাগছে দেখতে। পুজোর মণ্ডপটা যেন পুরো ভরে উঠেছে, এত দারুণ লাগছে সত্যি। আর মাকে নিয়ে তো কোনো কথা বলার নেই, মা তো সর্বসেরা। আর সত্যি মানে দেখেও মনটা শান্তি লাগছে, এত ভালো লাগছে। আর এখানে অনেক মানুষজন ছিল। যখন তোমার বাড়ির কাছে কোনো পুজো হয়, দেখবি পুজোর মজাটাই আলাদা হয়। মানে তখন ঘরের কাছে হচ্ছে, মাইক বাজছে, মানে সেই ব্যাপারটাই আলাদা। মানে তখন মনে হয় হ্যাঁ, পুজো পুজো ব্যাপারটা খুব ভালো লাগে। কিন্তু যখন ঘর থেকে অনেকটা দূরে হয়, হ্যাঁ পুজো পুজো ব্যাপারটা তো আছে, কিন্তু ওই ফিলটা আসে না যে হ্যাঁ পুজো এসে বা কিছু। মানে আর বাড়ির কাছে হলে তো যেহেতু তোমার সবসময় হচ্ছে, আর অল টাইম মাইকে গান বাজছে, এই ব্যাপারটা খুব ভালো লাগে। আর এদিকে দেখো, এ কোন দিকে তাকিয়ে আছে কে জানে, কাকে দেখছে কে জানে। ও ভাই দিয়ে ফেসিয়াল করছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু বাইরে ঘুরছে দেখি। 2500 টাকা দিয়ে ফেসিয়াল করছে, কিছুই লাগছে না মুখটা। কি রে, তাও ঠিক আছে, 2-1 সময় সব হয়েছে করেছে, মুখে কোনো দিয়ে। এদিকে তাকা, 2500 টাকার একটা ফেসিয়াল সেই খাওয়া হয়েছে সব পুজোর সময়। সে মুখের মধ্যে ওইখানে খেয়ে দিয়ে উঠে এদিকে খাওয়া গেছিল। মামা একটা মালা গেড়ে নিয়েছিল, ওটা খেতে খেতে দেখছিলাম বাইরে কি জোরে বৃষ্টি পড়ছে। মানে চতুর্থী, আজকেরও বৃষ্টি, মানে বৃষ্টি রোদ বৃষ্টি, এটা কন্টিনিউ লেগেই আছে। মানে সত্যি এত জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে কেউ বেরোতে পারবে না, বৃষ্টিটা কম্পালসারি লেগেই আছে। মানে এটা ধরা যাচ্ছে যে প্রত্যেক দিনই বৃষ্টিটা হবে, এটা করা যাচ্ছে। কারণ যে হারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কেউ থামাতে পারবে না। তো এদিকে আমি আর মা একটু বসেছিলাম, মায়ের শরীরটা খুব খারাপ ছিল, মায়ের একটু সর্দি আর জ্বর হয়েছিল, সেই কারণে আমি মাকে ঠিক করে দিচ্ছিলাম যে তুমি চুলটা ঠিক করো। মায়ের চোখ মুখ গুলো ঢুকে গিয়েছিল যেহেতু জ্বর হয়েছিল। তা আমি বলছিলাম যে তোমার একদিনই শরীর খারাপে কতটা চোখ মুখ ঢুকে গেছে। আর এদিকে যে যা আনবে ওর সব খাওয়া চাই, মানে টেস্ট বুঝুক না বুঝুক, কিন্তু তবু ওর খাওয়া চাই। আর ওই যে সামনে 2টো দাঁত হয়েছে, হ্যাঁ ওটাতে ওর খাওয়া মাস্ট, চাই চাই চাই, যে যাই আনুক না কেন। ছোটদের অনেক ভালোবাসা জানাই, আজকে চতুর্থীর অনেক শুভেচ্ছা। একটু সম্পরিচিত একটা মিষ্টি মেয়ে অনুষ্কা, এই গানটা আমার সঙ্গেও একটা ডান্স পারফরমেন্স করবে একদম লাইভ। আপনারা সবাই দেখুন, আশা করছি আকাশে
অনুষ্ঠান হচ্ছিল, আবার মায়ের শরীরটা ভালো ছিল না বলে চলে এসেছিলাম। টাটা।